তো শুভ সকাল সবাইকে নমস্কার। আসলে সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। মুসলিম মা বোনের সালাম। আজকে সকালবেলা উঠে বলছি সবার আগে আমার সুমিত্রা সারা আশাকে কেউ উঠে নেই, ওরা সবাই ঘুম ঘুম পাড়তেছে। আর আমি গ্রামের অভ্যাস একটু আছি, সকালবেলা একটু উঠে বাইরে হাঁটাহাঁটি করি, কিন্তু এসে তার তা করা যায় না আর কি। রুমের চারপাশ দিয়ে ঘুরতে হয়। এই সারা যদি ঘুমাইয়া থাকে তাহলে খুব আর কি সময় কাটে না। ওরা ঘুম থেকে উঠলেই আবার সময়টা তাড়াতাড়ি কেটে যায়, রুমের ব্যস্ততা। দেখুন ঘুমিয়েছি, আমার সকালবেলায় উঠে সময় কাটতেছে না। দেখি তাহলে কি অবস্থা হোক, চলেন দেখি গিয়ে। ওরা ঘুম কেউ উঠে নেই, সারা স্কুল খোলা, সারা স্কুলের সময় হয়ে গেছে। সারা স্কুলে যায় 8টায়, এখন বাজে 6টা। এই সারা, ও সারা স্কুলে যাবে না, ওটো। এই সারা, এই দেখো কত বেলা হয়ে গেছে, কটা বেজে গেল, খাওয়া দাওয়া করতে হবে না। এই যে একটু বারিন্দায় আসি, তো আসলাম বারিন্দায়। কি হয়েছে, ঢাকা শহর খালি বিল্ডিং আর বিল্ডিং। গ্রাম অঞ্চলে অনেক কিছু আর কি, শহরে তো তেমন কিছু না, খালি আর যে নেটটা দিয়ে থেকে নেটের কারণে বেশি কিছু আর কি বোঝা যায় না। এই যে ছাদের উপরে একটা মেহেন্দি গাছ আছে, অনেক ফুল গাছ আছে। কি দেখানো নেই, কিছু দেখানোর মতো কিছুই নেই, শুধু বিল্ডিং আর বিল্ডিং, বাসা। তো সবাই উঠে পড়ছে ঘুম থেকে উঠে আর কি সকালবেলার খাওয়া দাওয়ার নাস্তা তৈরি করতেছে। আজকে কি কি রাঁধবি? আজকে সকালে বানানো হয়েছে লুচি তরকারি, আলুর তরকারি মানে আলুর দম, আর সাথে হয়েছে লুচি। কালকের একটু ভাত আছে, সব মিশিয়ে মিশিয়ে সকালের খাবার হয়ে যাব। আর এই পাশে দিছে যে আলুর দম, নে আলুর দমের জন্য আলু সিদ্ধ দিছে। আর এই পাশে সারার জন্য ডিম ভাজি হয়েছে। আজকে সারা ডিম ভাজি নিয়ে যাবো স্কুলে, না খেয়ে যাবো। সারা কি করো, ওইটা বলছো? আজকে সকালবেলায় খাওয়া দাওয়া হবে লুচি, আলুর দম। আটা মাখা শেষ। মেলা দিয়ে লুচি দিয়েছিল। সারা, তোমার স্কুলে কে নিয়ে যাব? তোর মামা নিয়ে যাব। আজকে কৃষ্ণ নিয়ে যাবে স্কুলে। সারা এই রাস্তা দেখে দিব নে। সারা স্কুলে যাইতে রাস্তা তুমি দেখে দিবে তোমার মামারে। না, তোমার মামা বলে চিনে না? চিনে চিনে না? আমার একদিন নিয়ে গেল না স্কুলে।
সকালবেলা লুচি আর আলুর দম পরীক্ষা করলাম বাইরে আসলে। লুচি দিয়ে আলুর দম আজকে সকালবেলার খাবার। আমাগো দুপুরে হয়েছে নিমন্ত্রণ। সকালবেলার খাবার খেয়ে দুপুরে রান্না হইব না। দুপুরে রান্না রয়েছে অর্চিত বাসায় এবং নিমন্ত্রণ দিতে। দুপুরে নিমন্ত্রণ খাবো অর্চিত বাসায়। প্রথম লুচি শুনছে বাবা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রথম লুচি ফুলে না, 3-4টা বাজার পর ফুলে। লুচি আছে, পায়াস আছে, নাড়াচ্ছে আলুর দম, যেটা মন চাই খাবার। লুচি খাবো না? খাও খাইছো ভালো, তোমার পেট ভরছে? এই তো এখন বাজে দুপুর 12টা। সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছি। আর তোমাকে এখন দুপুরবেলায় খাওয়া বাসায় আর হবে না। আর অর্চিতির বাসা আছে না, এই আর কি মিশু মাসি আছে, এই বাসায় আমাকে দুপুরের খাবার দাবার নিমন্ত্রণ করছি। আমরা এই তো সব কিছু গুছিয়ে গাছিয়ে ছান সেইরে ওই বাসায় যাইব, খেতে যাইব। এখন সুমিত্রা আবার একটু চা বানিয়েছি, চা খামো। এখন চাটা খেয়ে তারপরে সবাই রেডি হয়ে যাবো। দুপুরে এই বাসায় থেকে চা আর বিস্কুট খেয়ে তারপরে আমরা অর্চিতির বাসায় যেয়ে দুপুরে খাবার খাবো। নিমন্ত্রণ দিছে আমার আজকে। বাবুকারি নাই স্যার, বিস্কুট আর চা। তোমরা কি করো? তোমার কি খাওয়া দাওয়া চলছে? হ্যাঁ, চানাচুর সান্দান করে স্কুল গনাইলই মাত্র সারা স্কুলে গনাই সেই সান্দান করে চানাচুর খাইতেছে। তারপরে আমরা আবার ইয়েগো বাসায় যাবো নে, অমিগো বাসায় যাবো দুপুরে খাওয়ার জন্য। আমাকে নিমন্ত্রণ দিছে সারা, অমি খাইছে আমার ঈশান। তুমি ভালো করে বসো, পড়ে যাবে না। ভালো করে বসো, সুন্দর হয়ে বসো, তুমি পড়ে যাবা তো। হ্যাঁ, ওভাবে বসে বসে খাও।
নাচে সারা নাচে, তুমিও নাচো? হ্যাঁ হ্যাঁ দেখছি। হ্যাঁ সারা তো সুন্দর নাচা পারে। আমি ইয়ে নাচবা না, ঈশান নাচবা না? হ্যাঁ ঈশান সারা চানাচুর খাইতেছি আর নাচতেছি। এই যে পাশে আমাকে চা বিস্কুট রেডি হয়ে গেছে, আমরা ওখানে চা খেয়ে নই। আমরা যাবো অর্চিদের বাসায়, সবাই রেডি হয়ে গেছি। আমরা এসে বললাম বাকি কিছু সারা ঈশান ঈশান কই যাবেন যে তুমি? ঈশান এই তো বাসার সামনে এসে পড়ছি। আমের সিজনে আমি কিনতে আমি কিনে নিয়ে গেলাম আর কি, বাজারে যা পাইলাম তাই। ওরা তো ব্যস্ত হয়ে গেছে গা, চিনি বাসা পরিচিত বাসা। সারা ওইভাবে উঠি না, ভালো ঠিক করে ওঠো। না ঠিক হয়ে ওটাও ঠিক হয়ে ব্যথা পাবে না এমনি। এই যে এসে পড়ছে, এখন সারারে খাওয়াই দিতেছে মা। ঈশান না সারাকে খাওয়াই দিতেছি। আসার পর শুরু থেকে দুষ্টামি, দেখছেন অবস্থা। সারা ভাত ফালাবি। না পূজা বন্ধ রাখা হবে কিন্তু মানুষ দুপুরবেলা ছিলাম বাসায়, খুব খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু প্ল্যান ছিল। এখন আবার সন্ধ্যাবেলায় নাস্তার মাঝে পায়াস, আম, মাছের তরমুজ সবকিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। ঈশান আমাকে ঘোরা হয়ে গেছে, আমরা আবার ঈশানের বাসায় চলে যাই। ঈশান চলো দিদিরে যাইতে বলো না কেন? ওই যে দিদি, আরেকটা দিদি আছে না তোমার, এই যে দিদি, এই যে দিদি সামনে দাঁড়িয়ে রয়েছে, চোখে দেওয়াস না দিদি। কোন দিদি? আমরা ঈশানকে বাসায় দেখেছি, সারা বাসা থেকে এসে বললাম সন্ধ্যা হয়ে গেছে, চলো হাত ধরে নিয়ে যাও, রিক্সার মধ্যে বাড়ি খাইব। এখন কই যাওয়া তুমি? এখন আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। ঈশান বাবুর বাসায় চলে যাবে। ঈশান বাবুর বাসা আছে না ঈশান?